রুহের জগতে আমরা কেমন ছিলাম, মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে। প্রিয় দর্শক, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে রুহের জগতে আমরা কেমন ছিলাম, মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে। আদিতে আল্লাহ রাব্বুল আলামিন একাকী ছিলেন, কোনো কিছু সৃষ্টি করেননি। অতঃপর তিনি ইচ্ছা করলেন মহাবিশ্ব সৃষ্টি করবেন, মাখলুকাত সৃষ্টি করবেন। তখন তার মহা ইলমের মধ্যে মানুষ সৃষ্টির পরিকল্পনা ছিল। পরিকল্পনা মোতাবেক তিনি সকল মানুষের রূহ সৃষ্টি করলেন, আর এই রূহগুলিকে সৃষ্টি করে যে জগতে রাখলেন তাকে বলা হয় আলমে আরওয়াহ বা রুহের জগৎ। আল্লাহ তাআলা মানুষের জন্য 4টি জগৎ নির্ধারিত করে রেখেছেন। ইসলামিক স্কলারদের মতে এই 4টি জগৎ হচ্ছে: 1 আলমে আরওয়াহ বা রুহের জগৎ, 2 হচ্ছে দুনিয়ার জগৎ, 3 আলমে বারজাখ বা কবরের জগৎ, এবং 4 আখিরাতের জগৎ। মানুষের জীবন এই 4টি জগৎ নিয়ে গঠিত এবং প্রতিটি মানুষকে এই 4 জগৎই অতিক্রম করতে হবে। আমরা প্রথমে আলমে আরওয়াহ বা রুহের জগতে ছিলাম, সেখান থেকে দুনিয়ার জগতে এসেছি। তারপর একদিন এই দুনিয়া ছেড়ে আলমে বারজাখ বা কবরের জগতে চলে যাব। অতঃপর সেখান থেকে অন্তহীন আখিরাতের জগতে প্রবেশ করব। প্রিয় দর্শক, আজকে আমরা রুহের জগৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আলমে আরওয়াহ বা রুহের জগৎ কি? আলম আরবি শব্দ যার অর্থ জগৎ। আরওয়াহ শব্দটি রুহ শব্দের বহুবচন যার অর্থ আত্মা সমূহ। সুতরাং আলমে আরওয়াহ অর্থ হচ্ছে রুহের জগৎ। প্রচলিত অর্থে আলমে আরওয়াহ বলতে রুহের বাসস্থানকে বোঝায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবকুলের রুহ সৃষ্টি করে যে জগতে রেখেছিলেন সেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ বা রুহের জগৎ। সেখানে শুধু মানুষের রুহ ছিল, কোনো দেহ ছিল না, কোনো আকার ছিল না, কোনো আকৃতি ছিল না। মানুষের দেহ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রুহ বা আত্মা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রুহ সৃষ্টি করার পর সমস্ত রুহকে একত্রিত করে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রুহ এক বাক্যে জবাব দিল, অবশ্যই আপনি আমাদের প্রভু। এই ঘটনাটি পবিত্র কোরআনুল কারীমে এভাবে এসেছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا